জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এই পোস্টে তিনি দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে, যার পেছনে ভারত রয়েছে। হাসনাত আবদুল্লাহর মতে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের এই পরিকল্পনা সাজানো হয়েছে। তিনি আরও জানান, গত 11ই মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে তাকে এবং আরও দুজনকে এই পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়, তবে তারা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আলোচনার সময় তাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো বাধা দিলে দেশের সংকটের দায়ভার নিতে হবে। এছাড়া তিনি দাবি করেন, প্রস্তাবদাতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আরও লেখেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। এই পোস্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তবে এই বিষয়ে আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।